আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথিস ব্লগ থেকে সিথি বলছি। তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে, কারণ আজকে যেহেতু গরু কিনতে যাবে সেজন্য আমরা সবাই চলে এসেছি। আর আমার শ্বশুর বাড়ি আমার বাসা থেকে অনেক কাছে। তো এখানে আমরা সবাই বসে আলোচনা করছিলাম যে কীভাবে কী করা যায়। তো এদিকে আমার ছোটো বেবিটা খুবই বিরক্ত করছিল, কারণ যেহেতু তার শরীর ভালো না, জ্বর এসেছে। এদিকে তার দাদা তাকে দেখেন বেলুন ফুলিয়ে দিচ্ছিল, মানানোর ট্রাই করছিল, কিন্তু সে কান্না করছিল খুবই। এদিকে তার বাবাও তাকে মানানোর ট্রাই করছে, আর তার দাদা তো দেখেন এদিকে বেলুন ফুলিয়েই দিচ্ছিল। তো একবার তার দাদার কাছে, একবার তার বাবার কাছে, এভাবেই চলছিল। তো এখানে বসে আছে সে তার বাবার কাছে এখন। তো বাসার আরও বেবিরা আছে, তারাও চলে এসেছে। আমাদের বাসার যে মেজো ছেলে, মানে আমাদের মেজো বেবিটা, দেখেন সেও এসে খেলছিল, সাথে তো আমার বড় বেবি আছে। তো মেজো বেবিটা এসে বলতেছিল যে দাদা আমারটা কোথায়, আমাকেও দাও। তো তার দাদা তাকেও ফুলিয়ে দিচ্ছিল। আর এদিকে আমার বড় বেবিটা তার দাদির সাথে কথা বলছিল। তো এই তো তারা সারা রাত খুঁজে ভোরের দিকে গরু কিনতে পেরেছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর অশেষ রহমতে আমরা গরুটা কিনতে পেরেছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো আজকে হাটে গিয়েছিল আপনাদের ভাইয়া, তার মেজো ভাই, তার ছোট ভাই, আমার বড় ছেলে এবং আমাদের একজন লোক। তো দেখেন আমার ছেলের কতটা সাহস, মাশাআল্লাহ। যেখানে আমরা গরুর পাশে যেতেই ভয় পাই, সে টেনে টেনে নিয়ে আসছিল বাসা থেকে। তো দেখুন তার কত সাহস, মাশাআল্লাহ। সবাই আমার ছেলের জন্য মাশাআল্লাহ বলে যাবেন। সে সারা রাত না ঘুমিয়ে তার বাবা, তার মেজো বাবা, ছোট বাবার সাথে সারা রাত হেঁটে গরু কিনেছে। তাও সে কতটা এনার্জি নিয়ে গরু নিয়ে আসছে দেখেন। তো মাশাআল্লাহ বলে যাবেন বেবির জন্য অবশ্যই। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো আমরা মেয়েরা সবাই ঘুমিয়েছিলাম, আমরা সবাই 6টার দিকে ঘুমিয়েছিলাম। তো এদিকে আমার ছেলে এসে ডাকছিল যে আম্মু ওঠো, লবণ দাও, গরুকে খাওয়াতে হবে। তো আমি বললাম বাবা তুমিই যাও, আমরা সকালে কেউ যায়নি গরু দেখার জন্য। এদিকে দেখেন আমার ছোট দেবর আর আমার ছেলে, তারা হচ্ছে গরুকে ভুসি গলিয়ে দিচ্ছিল, যেহেতু গরু অনেক দূর জার্নি করে হেঁটে আসছে, সেজন্য যত্ন করে তাকে খাওয়ানো হচ্ছিল। এদিকে আপনার ভাইয়া আমাকে নিয়ে আসছে গরু দেখার জন্য। মজার বিষয় হচ্ছে আমি গরু দেখতে আসছি সন্ধ্যার দিকে। ঈদের দিন সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি আম্মা সে সেমাই রান্না করে ফেলেছে। তো আলহামদুলিল্লাহ সেমাই রান্না করে ডান। এদিকে বাসার পাশে অন্যান্য গরু দেখছিলাম। তো ইতিমধ্যে আমাদের গরুটিকেও বের করে ফেললো, যেহেতু তাকে কোরবানির জন্য গোসল করাতে হবে। তো এদিকে আপনাদের ভাইয়া আর আমার ছোট দেবর সে নিয়ে যাচ্ছিল দোকানের দিকে, কারণ আমাদের কোরবানি সেখানেই করা হয়। তো তারা তাকে নিয়ে যাচ্ছিল। তো এই তো দেখেন, আর এদিকে আমি আর আমার ছোট বেবি উপর থেকে দেখছিলাম, সাথে আমার ননদও ছিল। তো আমরা খুবই মজা করছিলাম। তো সে গরু দেখে খুবই খুশি। তো আমি আবার গিয়েছিলাম গরু দেখার জন্য। তো পিছনে দেখলাম একটি কোরবানি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমাদের গরুটিকে কোরবানির জন্য রেডি করা হচ্ছে, তাকে বেঁধে ফেলে দেওয়া হবে নিচের দিকে। তো খুবই খারাপ লাগছিল। এদিকে আমাদের গরুটি ভয়ে খুবই কাঁপছিল, খুবই খারাপ লাগছিল দেখতে, কষ্টও লাগতেছিল। তো কিচ্ছু করার নেই, যেহেতু এটাই আমাদের নিয়ম। তো দেখেন কত মায়াবী তার চেহারাটা, মাশাআল্লাহ। এদিকে আমার বড় বেবিটাও আদর করে দিচ্ছিল।
তো এখানে সবাই ধরাধরি করে গরুটাকে বাঁধার ট্রাই করছিল, সবাই চেষ্টা করছিল গরুটাকে বাঁধার জন্য। তো এই তো গরুটাকে বাঁধা হয়ে গিয়েছিল, এখন সবাই মিলে ফেলে দিচ্ছে। তো এই তো দাও, তো আমরা সবাই দেখছিলাম। এদিকে আমার ছোট দেবর দেখেন, সে গরুটিকে আদর করে দিচ্ছিল। তো খুবই খারাপ লাগছিল। এদিকে আমার বড় ছেলেটিকে দেখেন, সে ঘুরোঘুরি করছে। প্রতি বছর হচ্ছে আপনাদের ভাই গরুকে কোরবানি দেয়, তো প্রতিবারের মতো এবারও সেই দেবে। আর আমার বড় ছেলেটি ঘুরোঘুরি করছে, বলছে বাবা আমি দেব, আমাকে দাও, আমি দিব, আমাকে দাও, সেই কথা বলছিল। তো আমাদের সাথে হুজুরও ছিল, সে আমাদেরকে বলে বলে দিচ্ছিল কীভাবে করতে হবে। তো আপনার ভাইয়া সেভাবেই গরুকে কোরবানি দেয়। তো এই তো আল্লাহর নামে কোরবানি দিয়ে ফেললো। দেখতেই পাচ্ছেন কোরবানি করা শেষ, আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখেন আমার বড় বেবি, দেখবেন যে কান্না করছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। দেখেন মুখটা কি ভার করে রেখেছে। এদিকে তার ছোট বাবা তাকে সান্ত্বনা দিচ্ছিল যে বাবা তুমি কান্না করো না, তুমি একটু বড় হও, তারপর তোমাকে হচ্ছে কোরবানি করতে দেওয়া হবে। সে তাকে খুব করে বোঝাচ্ছিল। তো তার বাবা তাকে খুবই চেষ্টা করছিল বোঝানোর জন্য, কিন্তু সে বুঝতে চাচ্ছিল না, কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে। তো সবাই মাশাআল্লাহ বলেন, যেহেতু সে ছোট বয়সে অনেক অ্যাক্টিভিটিস দেখায় তার। তো আমরা তার কোনোভাবেই কান্নাটাকে বন্ধ করতে পারছিলাম না। এদিকে সবাই হচ্ছে পরিষ্কার করে নিচ্ছে সব কিছু, যেহেতু কোরবানি আমাদের দোকানের পাশেই করা হয়, আমরা আমাদের দোকানের পাশেই দাঁড়ানো ছিলাম। তো আমি ফ্রেশ হওয়ার জন্য আমার বাসায় চলে এসেছি। তো আগেই বলেছি যে আমার শ্বশুর বাড়ি আমার বাসার পাশেই। তো আমি আমার শ্বশুর বাড়ি যাওয়ার আগের দিন সব কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম। তো দেখেন এদিকে আমার ছোট বেবিটা জ্বর নিয়ে সে খেলা করছিল। তো তো তার জন্য সবাই দোয়া করবেন, যেহেতু তার খুব জ্বর, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। সে এত জ্বর নিয়ে দুষ্টুমি করছিল, তো আমি তার পেছনে ছুটোছুটি করছিলাম, যেহেতু তার শরীর ভালো না। তো তাকে একটু সাপোর্ট দেওয়ার ট্রাই করছিলাম, সে খেলা করছিল, তার সাথে আমি একটু খেলাধুলা করছিলাম। তো সে খুবই বিরক্ত করছিল, সাথে খেলাও করছিল। তো ওইদিকে সে কান্না করছিল, তো তাকে টিভি ছেড়ে দিলাম যে বাবা তুমি টিভি দেখো। তো এই তো সে টিভি দেখছে। তো চলে আসলাম শ্বশুর বাড়িতে, আবার গরু চামড়া ছাড়িয়ে মাংসগুলো আমাদের বাসায় উঠিয়ে নিয়ে আসছিলাম। তো এদিকে বাসা রান্না করার জন্য কিছু মাংস আমরা মেপে নিচ্ছিলাম, যেহেতু বাসা রান্না হবে। আর আমাদের বাসার সব ছেলেরা ঈদের দিন মাংস খেয়ে শুরু করে, তারা আগে হচ্ছে কোনো সেমাই খায় না। তো আপনাদের ভাইকে বলছিলাম যে আপনি আগে সেমাই খেয়ে নেন, তারপরে হচ্ছে মাংস খাবেন। তো সে বলল না। তো এদিকে দেখেন আপনাদের ভাইয়াও বসেছে, তো সে মাংস কাটার ট্রাই করছিল। এদিকে আমাদের অন্যান্য লোকও ছিল। তো এই তো আমার শাশুড়ি রান্না করে ফেলেছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।